ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ঠাকুর ঘর থেকে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভোলে বাবার একটু প্রিয় দিন, প্রিয় মাস, আবার জন্মবারও বলতে পারেন। তো চলুন কীভাবে আমি তার সেবা করি আপনারা দেখতে থাকুন। চলুন এবারে সেবাটা করে নিই, আপনাদেরকে তারপর দেখাচ্ছি কী কী কাজ থাকে। আপনারা তো জানেনই। চলুন বাসনগুলো এবারে সব কালকে পুজো করেছিলাম, আপনাদের দিকে দেখাই। এই দেখুন, কালকে পুজো করেছিলাম। চলুন এগুলো সব তুলে নিই, বাসন টাসন ধুয়ে নিই, তারপর আবার আপনাদেরকে এইরকম একটা শিব মূর্তি। চলুন এবারে শিব মূর্তিটাকে নামিয়ে নিই। নামানোর আগে আমি এরকম একটা গামলি নিয়েছি স্নান করানোর জন্য। আর প্রথমে আমি এরকম করে গামলিটার ওপরে একটা ওম লিখে নেব। এই যে প্রথমে একটা আমি ওম লিখে নিলাম। এইবারে আমি শিব ঠাকুরটাকে নামাবো। এই যে দেখো শিব ঠাকুর। এইবারে শিব ঠাকুরকে আমরা স্নান করাবো, সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে একটু ভস্ম দিয়ে দিচ্ছি। এরকম ভস্ম এরকম দোকানেও কিনতে পাওয়া যায়, আপনারা প্রথমে দিয়ে দেবেন। একটু অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে ঠাকুরটাকে ঘষে নেবেন। এর ওপর দিয়ে দেবেন একটু এই যে ঘি। এই যে ঘি দিয়ে ভালো করে ঘষে নেবেন। এবারে এর ওপর দিয়ে দেবো আমরা মধু। দেখেছেন গাটা কি সুন্দর তেল তেল করছে। এরপর দিয়ে দেবো আমরা প্রথমে এই যে একটু পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো, তারপর এর উপরে দুধ দেবো। এই যে একটু আমরা দুধ নিয়েছি, এটা গাভীর দুধ, তাতে একটু ফুল দিয়ে দিচ্ছি। আর একটা পরিমাণ আর একটা দিয়ে দিলাম বেলপাতা দিয়ে এবারে আমরা স্নান করিয়ে দেবো। জল ঢেলে দেবো, দুধটা দিয়ে দেবো। দুধ দেওয়ার সময় মন্ত্র একটা বলতে হবে, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। স্নান করানো হয়ে গেছে। এবার আমরা গাটা মুছে দেবো। গা মোছার জন্য এই দেখুন এরকম একটা লাল স্যান্ড কাপড় নিয়েছি, নিয়ে ভালো করে রেখে এরকম করে গাটা এবারে পুছিয়ে দেবো।
ভোলে বাবার একটা শাক দিয়ে নিচ্ছি। এটা একটু অল্প পরিমাণে দিয়ে গঙ্গা জল দিয়ে দিচ্ছি। শাকে কিন্তু খালি রাখতে নেই, জল দিয়ে রাখতে হয়। তার উপরে দিয়ে দিচ্ছি একটা ফুল। এবারে আপনারা দেখুন ঠাকুরকে কীভাবে আমি পুজোটা করি। ফার্স্ট এই যে একটা আকন্দের এরকম মালা নিয়েছি, মালা পরিয়ে দেবো। নতুন একটা নিয়েছি, এটাও পরিয়ে দেবো। এবারে তিলক পরিয়ে দেবো। তিলক পরানোর সময় একটা মন্ত্র বলতে হয়, এবারে আমরা ফুল দিয়ে দেবো। ফুল দেওয়ার সময় বলতে হবে ও পুষ্প দেবতায় নমঃ, ওম পুষ্প দেবতায় নমঃ, ওম পুষ্প দেবতায় নমঃ। একটা বেলপাতা ঠাকুরকে দেবো। আপনারা সাতটা যদি নাও পান একটা দিলেও হবে। চলুন এবারে এইগুলোতে বেলপাতার মধ্যে আমি চন্দনগুলো মাখিয়ে নিই। এই যে লাল চন্দন সবগুলোতে একটু একটু করে মাখিয়ে নেব। বেলপাতায় কিন্তু চন্দন দিলে তবে কিন্তু বেলপাতা শুদ্ধ হয়। আর দেখে নেবেন বেলপাতাগুলো যেন একটু কাটা ফাটা না থাকে, এরকম যেন 3টে পাতা থাকে। চলুন এবার এক এক করে বেলপাতাগুলো দিয়ে দিই। বেলপাতা দেওয়ার সময় বলতে হবে ও বেলপাতায় ও শিবায়, ও শিবায়, ও শিবায়, ও শিবায়। এর উপর একটা ফুল দিয়ে দিতে হবে। এবারে আমি এই যে দুর্ব দিয়ে দেবো স্বামীর আয়ু দীর্ঘায়ু করার জন্য ভোলে বাবার মাথায়। ভোলে একটা গ্লাস নিয়েছি, এই যে শুদ্ধ গঙ্গার জল অল্প করে নিব। তার মধ্যে এই যে দিয়ে দিতে হবে অগৌরী। এই দেখুন অল্প করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু এই যে গোলাপ জল অল্প বললাম। চলো এবারে বাবা ভোলে বাবার মাথায় দিয়ে দিই। দেবো এই যে আতপ চাল, দেখবেন আতপ চালগুলো যেন ভালো হয়, কাটা বা
ধান বালা যেন না হয়। চলুন এবার আতপ চালগুলো দিয়ে দিই, কারণ আজকে প্রথম যেহেতু সোমবার সেই জন্য আতপ চাল দিতে হয়। আপনারা আমার প্রত্যেকটা দেখবেন কী কী দিতে হয়, কী কী সোমবার আমি প্রত্যেকটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আর প্রথম সোমবার এই যে, সেই জন্য আমি আতপ চাল দিচ্ছি। আর আতপ চালটা দেওয়ার সময় বলতে হবে মৃত্যুঞ্জয় মন্ত্রটা। চলুন সুগন্ধি পুষ্টিবর্ধনম গুরুবারুকবীরবন্দনম মৃত্যুর্মুক্ষীমামিতা ওম তম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবারুকবীরবন্দনম মৃত্যুর্মুক্ষীমামিতা ওম তম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবারুকবীরবন্দনম মৃত্যুর্মুক্ষীমামিতা। হর হর মহাদেব। আমি এরকম 5টা ফল নিয়েছি। আপনারা চাইলে 3টে ফলও নিতে পারেন, 2টো ফলও নিতে, 3টে ফলও নিতে পারেন, 5টা ফলও নিতে পারেন। চলুন ফলগুলো এবার ঠাকুরকে নিবেদন করে দিই। তার উপরে এরকম একটা বেলপাতা দিয়েছি, আর ঠাকুরকে দিয়ে দেবো এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি 3টে, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। আর দিয়ে দেবো এই যে জল। দিয়ে দেবো এই যে আমি 5 টাকা, আপনারা চাইলে 16 আনাও দিতে পারেন, 5 আনাও দিতে পারেন। আমার আজকে 5 আনা আছে, এর জন্য আমি 5 আনা দিচ্ছি। দেখুন এই সবুজ চুড়ি পরতে হয় শ্রাবণ মাসে, সেই জন্য আমি ঠাকুরের কাছে দিয়ে তারপরে আমি পরবো, সেই জন্য আমি ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। আর পয়সাটা অবশ্যই আপনারা ভালো করে কিন্তু ধুয়ে জল দিয়ে নেবেন, তারপরে ঠাকুরকে কিন্তু নিবেদন করবেন। চলুন এবার ঠাকুরকে আরতি করে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি সেরে নেবো, সেই জন্য এখানে পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপের জন্য ধূপদানি আর একটা ঘণ্টা নিয়েছি। আর ধূপ কিন্তু কখনোই আপনারা প্রদীপ দিয়ে জ্বালাবেন না, ধূপ এরকম দেশলাই কাঠি দিয়ে জ্বালাতে হয়, প্রদীপ দিয়ে কিন্তু জ্বালাতে নেই। তো এই দেখুন আমি এবারে পঞ্চপ্রদীপগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। এবার একটু ব্রহ্মদেবতার পুজো করে নিচ্ছি। ওম ব্রহ্মদেবতায় নমঃ, ওম ব্রহ্মদেবতায় নমঃ। চলুন এবার আরতিটা করে নিই।
দেখুন আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে স্বয়ং মহাদেব বসে আছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পুজো করার ভিডিওটা, আপনারা অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা। পরবর্তীকালে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। সবাই আজকে টাটা।